একদম লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে সালাউদ্দিন। 9 বছর ভারতীয় কাস্টাডিতে থাকার পর তিনি এক লাফে এসে বিএনপির মুখ্য নেতা হয়ে যান। এটা তো মানে স্বাভাবিক কমন সেন্সও বলবে যে নিশ্চয়ই একটা বিশেষ কারণ রয়েছে। যেমন ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরো অন্যান্য আমির খুসরি, মাহমুদ চৌধুরী বলেন, প্রেসিডেন্ট জিয়ার সাথে এদের কোনো সম্পর্ক কোনো কিছুই ছিল না। কাজেই এতে অবাক আপনি যেই প্রশ্নটা করলেন শেষে, যে কেন জামাতের সাথে বর্তমানে দূরত্ব হয়ে গেল, এটার কারণ হচ্ছে এই যে প্রেসিডেন্ট জিয়ার যে রাজনীতি, সেই রাজনীতির সাথে এদের সরাসরি কোনো পরিচিতিই ছিল না। ফখরুল ইসলাম আলমগীর বিএনপিতে যোগ দিয়েছে জিয়ার মৃত্যুর প্রায় 10 বছর পরে। এবং এখন যদি আপনি তার কথাগুলো শুনেন, তার ভাষাগুলো শুনি, আমি অবাক হয়ে যাই। আমি কিছুতেই জিয়াউর রহমানের সাথে এই ভদ্রলোককে রিলেট করতে পারি না। তিনি বামপন্থী ছিলেন। এবং এই যে এখনকার যারা রয়েছে, আমির খসরু, মাহমুদ চৌধুরী বলেন, তারপরে এই যে একদম লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে সালাউদ্দিন। 9 বছর ভারতীয় কাস্টাডিতে থাকার পর তিনি এক লাফে এসে বিএনপির মুখ্য নেতা হয়ে যান। এটা তো মানে স্বাভাবিক কমন সেন্সও বলবে যে নিশ্চয়ই একটা বিশেষ কারণ রয়েছে। তা না হলে এটা কিভাবে না, সম্ভব আমার যে তো স্যার বিএনপিতে আপনি। স্যার স্যার আমি একটু আপনাকে আপনি যে 9 বছর লাভ দিয়ে, তো আপনি তো এটাকে অন্যভাবেও দেখতে পারতেন যে উনি 9 বছর আসলে অনেক, আপনি সালাউদ্দিন সাহেবের কথা বলতেছেন যে অনেক ভুক্তভোগী হয়েছেন। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনি দেখবেন যে দল 15 বছর এরকম নিষ্পেষণের মধ্যেও, আওয়ামী লীগের এরকম দুঃশাসনের মধ্যে দলটিকে তিনি একসাথে ধরে রেখেছেন। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকেও আপনি দেখতে পারতেন সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন। কিন্তু আপনি স্যার উল্টোটা দেখছেন কেন, সেইটা একটা প্রশ্ন, আমরা আবার আপনার কাছে আসবো। জি যে স্যার। ওই যে আমি বললাম সালাউদ্দিনের কথা, যে জি 9 বছর তাকে অন্যভাবেও তো দেখা যায় যে সে জি গুম হয়েছিল, কষ্ট জি পেয়েছিল। না, গুম হয়নি, কষ্টও পায়নি। তিনি বহাল তবিয়তে এস আলমের গ্রুপের কর্মকর্তা হিসাবে সেখানে তারই টাকায় ওইখানে আরামে ছিলেন। এবং তার ছেলেকে দেখলাম পরশুদিন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে ছবি তুলতে। একবারও কিন্তু তার ছেলে ওই সময়টায় তুলে ধরেনি মিডিয়াতে যে তার বাবা গুম হয়েছিল। হুম। আচ্ছা, তারপরে আমি বলি যে এই যে 15 বছর ধরে বিএনপির নেতারা অনেক কষ্ট পেয়েছে, অনেক ইয়ে করেছে। হ্যাঁ, পেয়েছে। কিন্তু পায়নি কারা? যারা এই যে এখন একেবারে বৃদ্ধ নেতৃত্ব, ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু, মাহমুদ চৌধুরী, এই যে একটা ছোট্ট গোষ্ঠী যাদের কথা আমরা দেখি, তারা কিন্তু বারবার নেতৃত্বকে ঠিক শেষ মুহূর্তে এসে ঠিক লিডারশিপটা আবার দিতে পারেনি। এবং অনেকেই মনে করে যে তারা একটা বিশেষ অনুগ্রহ পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে।